হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো এটা ছিল চাঁদের রাত। তো চাঁদের দিন থেকেই আমি ভিডিওটা শুরু করেছি, সকাল থেকে। তো এখানে আমি ছাদে চলে এলাম গাছগুলো দেখতে, তারপর গাছে পানি দিয়ে দেব। আর এই যে এই গাছটি নাগামরিচ নতুন আনা হয়েছিল, নাগামরিচের গাছটি। তো সবগুলো গাছ আমি দেখে তারপর কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিচে চলে যাব। তো এখানে যে কদুর গাছটি লাগানো হয়েছিল, তো সেটা অনেকটা মারাও যাচ্ছে। এই যে দুটো গাছ এখানে নষ্ট হয়ে গিয়েছে। তো এবার আমি গাছে পানি দিয়ে নিচে চলে যাব, আর ইফতারের জন্য রান্না বান্না করতে হবে। আর নিচে এসেই আমি এখানে প্রথমেই খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আগেই আমি সব কিছু কেটে রেখে দিয়ে গিয়েছিলাম ছাদে। তো এক চুলায় আমি খিচুড়ি রান্না করছি, আর অন্য চুলায় আমি গরুর মাংস ভুনা করে নিচ্ছি। তো এই তো মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো রান্না বান্না শেষ করে এবার মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজ শপিংয়ের জন্য বের হয়েছি। তো আমার শরীরও তেমন একটি ভালো নয়, মোটামুটি ভালো আছে। তো এর জন্য কারে যাচ্ছি। আর খিচুড়ি রান্না করে আমি হটপটে রেখে দিয়েছি যেন গরম থাকে। তো আমরা ইফতারের আগেই আবার চলে আসব। আর এই তো প্রথমেই ব্লু ওয়াটারে চলে আসলাম। তো এখান থেকেই নিচ থেকেই প্রথমে জুতা কিনে নেব, তারপর উপরতলায় চলে যাব। প্রথমেই ছেলের জন্য জুতা দেখলাম, তারপর নিজের জন্য আর হাজব্যান্ডের জন্য। তো তারপর আমরা উপরতলায় চলে যাব। দোকান থেকেই ছেলের জন্য কিনে নিয়েছি। তো এবার নিজের জন্য দেখছিলাম। তো আমরা মা ছেলের জন্য জুতা কিনা হয়ে গিয়েছে। তো এবার আমার হাজব্যান্ডের জন্য দেখব। তো এই দোকান থেকে বের হয়ে অন্য আরেকটি দোকানে চলে যাব। তো এই যে এই দোকান থেকে আমার হাজব্যান্ডের জন্য জুতা দেখছিলাম। তো ব্লু ওয়াটারের কাজ শেষ করে এবার শুক্রিয়া মার্কেটে চলে যাব। আর এই তো এখানে শুক্রিয়া মার্কেটে চলে আসলাম। তো আমাদের শপিং শেষ, এবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো তেমন একটা শপিং করিনি, তো যা করেছি আলহামদুলিল্লাহ। তো সিম্পলের মধ্যে ড্রেস কিনেছি, তো বাসায় গিয়ে দেখাবো। আর এই যে এখানে রাস্তায় এত জ্যাম, তো জ্যামের মধ্যে এখানে গাড়িতেই আমরা অনেকক্ষণ বসেছিলাম। তো বাসায় চলে আসলাম। তো এবার ইফতারিটা করে নেব, ইফতারি টাইমও হয়ে গিয়েছিল। আর এখানে বাসায় এসে এখানে ওইদের বাসায় ছাদের উপরে ওরা ইফতারের আয়োজন করেছিলেন। তো আমি যাইনি, তো আমার হাজব্যান্ড গিয়েছিলেন। তো উনি অল্প একটু রেকর্ড করে এনেছিলেন। মাগনাও দিয়েছিল মাগনা জানাইলাম হতে বলছি
এরে বেশি আসিও না এরে স্থান নষ্ট হয়ে যাব এসে আর এই যে গড়েই আমার জন্য ইফতারি পাঠিয়ে দিয়েছিলেন, তো আমি আগে থেকেই ইফতারি বানিয়ে তারপর শপিংয়ে গিয়েছিলাম। আর এই তো এখানে কিছু পিঠা বানানোর জন্য বাজার আনা হয়েছে, নারকেল, ময়দা, চালের গুঁড়ো, আর এখানে আমি সাবুদানাও আনিয়েছি। তো প্রথমে আমি সাবুদানাটা ভিজিয়ে রেখে দেবো, আর আমরা ইফতারি করে নিয়েছি। তো এটা ছিল ইফতারির পর এই ভিডিওটা আমি করেছি। তো এখানে আমি সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, তো সাবুর বড়া বানাবো। তো নারকেল দেবো আর চিনি দেবো আর অল্প একটু ময়দা দেবো, তারপর হাতে মেখে গুলা গুলা করে ফ্রিজারে রেখে দেবো, আর খাবারের আগে ভেজে নেব। তো যে কোনো মেহমান আসার আগেই ভেজে দেব। তো এবার আমি একে একে সবগুলো কাপড় দেখিয়ে দেব। তো প্রথমেই যে ড্রেসটা দেখাচ্ছি, তো সেটা হচ্ছে আমার, আর পরেরটা বুবুর জন্য এনেছি, আর আমার শাশুড়ির জন্য নর্মাল একটা শাড়ি এনেছি, কারণ উনি নর্মাল শাড়ি ঘরে পরতেই পছন্দ করেন। আর এখানে শাড়ির সাথে দুটো ব্লাউজের কাপড় এনেছি আর পেটুকুটো এনেছি। আর এখানে আমার ছেলের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবিও আনা হয়েছে, আর আমার চাচি ওকে দিয়েছেন শার্ট আর প্যান্ট, তাই ওর জন্য আর শার্ট আর প্যান্ট কেনা হয়নি, আমার ছেলের জন্য শুধু পাঞ্জাবিটাই এনেছি। তো প্রথমেই আমি কাপড়গুলো গুছিয়ে নেব, তারপর আমি সাবুর বড়াটা বানিয়ে নেব। তো এই যে অর্ধেকটা আমি এই ডিমের যে ট্রেটা এনেছিলাম, তো সেটাতে রেখে দিয়েছি, আর বাকি অর্ধেকটা দেখি কীতে রাখা যায়। তো এগুলো এভাবেই রাখতে হয়, তাহলে সুন্দর একটি শেপ আসে। তো এই যে দেখুন, তারপরও মিলে যাচ্ছে। তো এই তো এখানে নারকেলটাকেও কুড়ানো হয়েছে। তো এবার পুলি পিঠাটাও আমি বানিয়ে নিব। তো এই যে এখানে আমার হাজব্যান্ড এই মেশিনটা পুলি পিঠা বানানোর জন্য যে মেশিন, তো সেটা অনলাইন থেকে অর্ডার করেছিলেন। তো সেটাতে প্রথমে দেখছিলাম পিঠাটা হয় কি না। তো পুলি পিঠাটা কাটা যায়, তবে রুটিটা হয় না, রুটি চ্যাপটা করা যায় না। তো তাই আমি ছোটো ছোটো করে রুটি বেলে নিয়েছিলাম। তারপর পিঠাগুলো আমার ছেলেই এখানে পিঠা বানাচ্ছে, আর বাবাও সাথে আছে। তো ওরা বাবা ছেলে মিলেই আমাকে আজ অনেকটা সাহায্য করেছে। তো কয়েকটা পিঠা ওরা এই মেশিনটা দিয়ে বানিয়েছে, তারপর আমি হাতের সাহায্যে বাকিগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো তারপর আমি নুনের বড়া বানানোর জন্য ডোটা তৈরি করে নেব। তো এখানে আমি এই তো নুনের বড়া বানানোর জন্য ডোটা তৈরি করে নিয়েছি। তো এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে মতে তারপর আমি বেলে নেব। তো এই তো অর্ধেকটা পিঠা আমি বুবুকে দিয়েছি, আর আমি অল্প একটু রেখেছি। আর এখানে আমার আম্মা রুটি বানিয়ে দিয়েছেন, আর চালের রুটি আমার ছেলে পছন্দ করে, আর এখানে রোস্টও বানিয়ে দিয়ে পাঠিয়েছেন।